হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তো তোমরা সবাই ভাবতে পারছো যে এখন কি হচ্ছে এটা। তো আমি বলে দিই, আজকে হচ্ছে আমাদের বাড়ির মধ্যে স্বচ্ছ ঘর অভিযান চলছে। তো অনেক দিন ধরেই এরকম এটা ওটা সেটা কাজ করতে করতে ভিডিও বানানো, এই করা সে করা করতে করতে আর বাড়িঘর তোর গোছানোটাই হয়নি। তো ভাবলাম যে দুজনে মিলে রবিবার ছিল, রবিবার তাহলে ঘরদোরটা একটু পরিষ্কার ঝাড়া পোছা করা, একটু গোছানি করা হয়ে যাক। তো সেটাই এখন পরিষ্কার করা করে চলছে। প্রথমেই দেখতে পাচ্ছ আমার বরমশাই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে প্রথমে, তারপরে ওটা কলিন দিয়ে পরিষ্কার করা হলো। দেন ও আলমারির মাথার উপরে উঠে গেছে। আলমারির মাথার উপরে এই যে দেখছো এই শোলাটা, এই শোলাটা আমাদের বিয়ের সময়ের শোলাটা, ওপর নাম লিখে আর সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছিল, সেটাই ওটাই এখন ওই বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে নিয়ে গিয়ে যে ঝুল হয়েছে, এত নোংরা পড়েছে, ওগুলো পরিষ্কার করলো। আলমারির ওপরের মাথাটা দেখো পরিষ্কার করে দিল পুরো ভালোভাবে। প্রচণ্ড নোংরা, প্রচণ্ড ধুলো জমেছিল। আসলে ঘর ঝাড় দেওয়া, মেঝে মোছা তো প্রত্যেক দিনই হয়ে থাকে, কিন্তু এরকমভাবে প্রপার যে ক্লিনিং একদম A to Z, কোনো রকম কোনো খামতি ফাঁক ছাড়া, আজকে সেটাই আমরা করলাম। তো এই বইয়ের একটা, ওটা ওরই এক বইয়ের, তো ওটাই ও সরাচ্ছে। পিছন দিকে গাদা ঝুল জমেছিল, তোমরা এখনই সেটা দেখতে পাবে। ওখান থেকে বের করিয়ে নিয়ে আসা হচ্ছে। দেখো আমার এই যে স্ট্যান্ডটা দেখছো, রিং লাইটের স্ট্যান্ড, সব ওর পিছনেই রাখা হয়। তো ওইটাইও পরিষ্কার করছে। আর যেহেতু একজন ভিডিও করলে আর একজনকে কাজ করতে হচ্ছে, দেন আমি এবার কাজ করব, ও ভিডিও করবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে ও সমস্ত ঝুল টুলগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে বের করে দিচ্ছে। এমনটা নয় যে ও একাই কাজ করছে আর আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম, এরপর আমারও কাজ আছে। গাইস ভিডিও করছেন, হেল্প করছেন। লাস্টের ফাইনাল ফিনিশিং টাচটা কেমন ছিল সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যে করবো ঘরটা কীরকমভাবে পরিষ্কার হলো। আর দেখতেই পাচ্ছ, যেহেতু পরিষ্কার করাকরি চলছে, না এসি চালাতে পারছি না পাখা চালাতে পারছি, কারণ প্রচণ্ড ধুলো, এসির মধ্যে ধুলো ঢুকে যাবে আর পাখা তো চালাতেই পারবো না। তো দুজনেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, প্রচণ্ড গরম হচ্ছিল, কিন্তু কাজ তো করতেই হবে। আর একটু নিজেদের ঘর তোর অল্প একটু পরিষ্কার না থাকলে আমাদের যেন ঠিক মনটা পোষায় না। নিজেরা পরিষ্কার থাকবো আর বাড়িঘর তো পরিষ্কার রাখতেই হবে। তো সেটাই চলছে। তো এই দেখো, এটাই সেই ব্যানারটা গেটে খাটানো হয়েছিল, সেটা তখন বানানো হয়নি বলে আমরা দুজনে হাতে এটা বানিয়েছিলাম, কারণ যাকে বানানোর জন্য বলা হয়েছিল সে সেটা করতে ভুলে গিয়েছিল। তো দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটা ও যে পরিষ্কার করে গেল, এবার জিনিসপত্রগুলো ওকে মুছে ওখানে সাজাতে হবে। তো একটা একটা করে প্রপার প্রত্যেকটা সাজের জিনিস এরকম ধুলো মুছে মুছে আমি ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। দেখো সবাই দেখুক, ভিডিওই করি না, কত কত কাজ করি। সকালেই রান্না হয়ে গেছে সব। রান্না বান্নাগুলো তো সব দেখাতেই পারি। আমি যদি রান্না করি আমার ক্যামেরাটা ধরবার কে? কর্তা মশাই তো চলে যাবেন অফিসে, আজকে রবিবার ছুটি, তার জন্য কাঁপিয়ে খাটাচ্ছি, দুজনে মিলেই কাজ করছি। বিয়ের সময় কিনেছিল, আজকে লোক একটা জিনিস আমি খরচা করে দিচ্ছি, ইনকাম করে না তো শেষ হয়। বিয়ের সময় কেনা 2 বছর হয়ে যায়। পন্ড পেন্সিলটা নিচে 3 নম্বর র্যাকে রাখো, ওখানটা ভাল লাগছে না, ওপরে ওই পরপর ওইগুলোই ভাল লাগে। হ্যাঁ ও লম্বাগুলো ওপরে তুলো।
তো ফাইনালি দেখো সমস্ত জিনিসপত্র ঠিকঠাক জায়গায় আমার রাখা হয়ে গেছে। এরপর দেখো আমার বরমশাই আমাদের যে বিয়ের একটা ছবি আছে, ছবিটা দেওয়ালে টাঙানো থাকে, তো ওই পিকচার ফ্রেমটাই ভালোভাবে মুছে পরিষ্কার করছে। ওতেও প্রচণ্ড ধুলো জমেছিল। তো ছবিটা দেখো কেমন হয়েছে বলবে। আর এরপর আমি এই জানালাগুলো গ্রিলগুলো, তো রাস্তার গায়ে যেহেতু আমাদের বাড়ি প্রচণ্ড ধুলো জমে, দেখো আমি সেটাই পরিষ্কার করে দিচ্ছি ভালোভাবে। আর এতটাই ধুলো যে এটা প্রত্যেক দিনই যদি পরিষ্কার করা হয় তাতেই যেন মনে হয় ধুলো জমে যায় সেখানে। তো এবার আমরা অনেক দিন পরেই করছি সেটা। তো এরপর এই জানালার কাঁচগুলো আমি কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো, একদম ঝাঁ চকচক করবে। তো রুমের একটা জানলা তো পরিষ্কার প্রায় হয়েই এসেছে দেখো। আর এরপর হয়ে গেলে আর একটা জানালা আছে ওইদিকে, তোমরা দেখতে পাচ্ছ। ওই জানলাটা এবার আমি পরিষ্কার করব, দেখো। আর এখানে দেখো শাটারের যে নিচেটা থাকে, নিচের এই যে ফাঁকগুলো, এখানে এত পরিমাণ ধুলো ময়লা জমে যায় যেগুলো তো হাতে করে বের করা সম্ভব না। তাই আমি দুটো ব্রাশ নিয়ে নিয়েছি, সেই ব্রাশগুলো দিয়ে সুন্দরভাবে এগুলোকে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর মাঝে মাঝে আমি এগুলো ড্রায়ার চালিয়েও করে দিই, তো এর ধুলোগুলো সব উঠে যায়। আর এরপর গ্রিলগুলো পরিষ্কার করে জানালাগুলো আবার কলিন দিয়ে পরিষ্কার করে দেবো। তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মেঝেতে গাদা ধুলো জমেছিল, সেই ধুলোগুলো ময়লাগুলো আমি ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো। তারপর আমাকে এটা ঘর মুছতে হবে। এবার ঘর মোছার জন্য আমি এখানে ডেটল ব্যবহার করব। ডেটলটা জলের মধ্যে একটু গুলে নিয়ে পরিষ্কার করলে কী হয়, যত সমস্ত নোংরা জীবাণু জার্মগুলো নষ্ট হয়ে যায় সমস্ত কিছুই। সেটাই আমি এখানে করছি দেখো। ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। একবার না, এখানে আমি 3 বার ঘরটা মুছতে হয়েছে আমাকে। একবার প্রথম পুরো জলটা ঘোলা বেরিয়ে গেছে, এত নোংরা। তারপরে পরিষ্কার হয়েছে 2 বার 3 বার মোছার পর। তো তোমরা শুধু হয়তো ভাবতে পারো ভিডিও বানাই আর কিছু গায়ে ঘরে কাজ করি না, কিন্তু না গাইস, আমাকে ঘরের সমস্ত কাজবাজ বজায় রেখে সবটা করার পর, রান্না বাড়া থেকে শুরু করি A to Z করার পর তারপরে ভিডিও বানানোর সুযোগ সময় পাই। আমি নিজের জন্য সময় বার করে নিই। তো এরপর দেখো বাড়ি থেকে আমি ফুলদানিটা নিয়ে আসলাম মুছে, এই ট্রেটাও নিয়ে আসছি। সমস্ত কিছু মোছামুছি আমার হয়ে গেছে। তো যেটা যে জায়গায় ছিল সেই প্রপার জায়গায় আবার সাজিয়ে রেখে দিচ্ছি দেখো তোমরা। তো এরপর হচ্ছে আমাদের এই টেডি মানে মোটুর পালা। ও এরকম এক কোণে পড়ে থাকতে থাকতে ধুলো ময়লায় ভরে গেছে, তো ওকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদম ঝেড়ে। ভালোভাবে দেখতেই পারছো ধুলোগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে টেড়ে আবার ও যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছে। আর ওকে প্যাকেট থেকে বের করি না এই কারণেই প্রচণ্ড ধুলো জমে যায়। এবার যদি প্যাকেট থেকে ওকে বের করে রাখি তাহলে তো ওটা পরিষ্কার করতে মানে কি বলবো, হবেই না, নোংরা হয়ে যাবে জিনিসটা। তাই ওকে ওরকমভাবে প্যাকেটের মধ্যেই রাখি, আমার মনে হয় ওটাই বেস্ট। তো তোমরা কি বলো, আমি কাজটা ঠিক করি তো? তো এইভাবেই আমি ওকে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ও বড়। তো এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, খুবই সুন্দর কিউট একটা টেডি, যেটা আমার খুবই পছন্দের। তো দেখো এবার ওকে ওর জায়গায় নিয়ে চলে এসেছি, ঘরের মধ্যে আমি ঢুকে গেলাম। ওই কোণটাতেই থাকে, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, অনেক কেন সব ভিডিওতেই দেখেছো। তো ওকে এখানে রেখে দিলাম। এরপর আসি আমাদের এসিটাকেও তো পরিষ্কার করতে হবে। সারা ঘর তোর এত নোংরা ঝুল, আর এসিটাতেও তো পরিষ্কার করতেই হতো। তো সেটাই আমার বর করে দিচ্ছে আর আমি সেখানে ভিডিও করছি। ওপরে উঠে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর এর ভিতরটাও ক্লিন করব। সেই এসি ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের পরে শেয়ার করব, যে তোমরা কিভাবে ঘরে নিজে কোনো রকম সার্ভিস ছাড়া, কোনো রকম মেকানিক ছাড়া তোমরা নিজেরাই সেই এসিকে ঘরের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে। সেটা কিভাবে এসি ক্লিন করবে সেই ভিডিওটা আমি আনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। দেন তারপরেই ক্লিনটা চালিয়ে দেবে, চালিয়ে দেওয়ার পর এটা প্রপার ক্লিন হয়ে যাবে। তো গাইজ এখন বাজে 12:30, দুপুর 12:30। আর দেখতে পেলে সকাল থেকে উঠে রান্না বাজা করে তারপর এখন সমস্ত ঘরদোর গোছানি হলো। এখনও বিছনার চাদরটা দেখছো পুরো নোংরা হয়ে গেছে, যত সমস্ত নোংরা জিনিস এর মধ্যে রেখেছিলাম তো নোংরা হয়ে গেছে। এবারে চাদরটা তুলে বেড কভারটা পাল্টে দেবো, পাল্টে তারপর স্নানে যাবো। নোংরা গেছে, এগুলো তো আর রাখা যাবেই না, তো চেঞ্জ করে দিচ্ছি বেড কভারগুলো।
একদম ভূত হয়ে গেছে, কালকে কাজ কেচে নেবো। তো দেখো আমার যে পুরনো সমস্ত বেড কভার পিলো কভারগুলো ছিল ওগুলো তো প্রচণ্ড নোংরা ধুলো হয়েই গেছে, তো সেগুলোকে সমস্ত কিছু কাচার জন্য আমি ফেলে দিচ্ছি। ওগুলোকে সব খুলে বের করে দিতে হবে, ওর মধ্যে তো আর থাকাই যাবে না। যা ঘরের ধুলো ময়লা সব ওই বেড কভারের মধ্যেই টেনে নিয়েছে, তো সেটাই আমি এখন করছি। তো এই হচ্ছে নতুন বেড কভার, এবার পেতে দেবো আমি। নতুন বেড কভারটা দেখে নাও, আমি পাচ্ছি। তারপর পিলো কভারগুলো সমস্ত পরিয়ে দেবো, পরিয়ে দেওয়ার পর ঘরটা আরেকবার আমি পরিষ্কার করে নেব আর তোমাদের দেখাবো ফুল ঘরটার লুক কেমন। তারপর আমি স্নানে চলে যাব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো এক এক করে আমার সমস্ত কাজ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে কথা বলতে বলতে সব শেষ হয়ে গেছে। আর এখানে লাস্ট 5 বালিশের ওয়ারটা আমি পরাচ্ছি, পরানো হয়েই এসেছে দেখো। তো আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এই হচ্ছে আমাদের রুমের ফুল লুকটা। একবার দেখে নাও পুরো রুমটা কেমন পরিষ্কার হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।